নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো যাই জিয়ারতে সোনার মদিনা, বলো চলো যাই জিয়ারতে সোনার মদিনা। যাকে ডেকে খুদা নিয়ে আরশে পাকে, যাকে ডেকে খুদা নিয়ে আরশে পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। দুই হাত তুলি বলেন আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় নাই, শুনছি 12 সূর্যের তাপ তামার জমির হবে রে, প্রেমিকের ভয় নাই। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমাদের স্থান হবে মাকামে মাহমুদার নিচে। মারহাবা কন্যা, ভয় আসেনি? ভয় আসেনি? তো নবীর পক্ষে থাকতে পারলে আপনার কোনো ভয় নাই, আমার আপনার স্থান হবে মাকামে মাহমুদার কাছে। আমার বাবার ভাইয়েরা আর আসলে সময় আমার নাম যেভাবে দাঁড়াইছেন আমি এইভাবে কথা কইতেছি, আর 14-15 মিনিট আছে। আমি আজিমপুরে এখনো ইমামতি করি, 32 বছর চলছে। আজিমপুরের ইমামতির বয়স এখনো 32 বছর চলতেছে। তো মাগরিবি কোন নামাজ, ফজরে কোন, মাগরিবি কোন সূরা, ফজরের সময় কোন সূরা আমার ভালো জানা আছে। খালি মিল মতন টাইমটা কইয়া দিতে পারলে ওইভাবে সূরা ধরলে কাম শেষ। আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ। এই যে মাত্র নবী কোরআন পাইলেন আমার বাবারা, জগৎপুর সৈয়দ মিরান সাহেব জুল কোরআন, কোরআন শরীফ খুললাম, শুরুতে পাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় পৃষ্ঠায় পাইলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। আমার বাবারা, কিতাবটা তো আমার সামনে, যদি এখানে বলা হতো হাজাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ কয় না না না, কিতাব তো আমার, জবানটা তো আমার, আমি আল্লাহ বলতেছি জালিকাল কিতাব, ওই কিতাব, যেই কিতাবটা তোর সামনে, এটার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন দেখে বলে হেদায়েত নিয়ে আসছে, পীরের জন্য নয়, ইমামের জন্য নয়, খতিবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফতির জন্য নয়, এমপির জন্য নয়, মন্ত্রীর জন্য নয়, মুসলমানের জন্য নয়। কোরআন জবাব দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন। তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান এই মুত্তাকিনের 8টা ব্যাখ্যা লিখছে। কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 8টা ব্যাখ্যা লিখছে আমার বাজার। মুত্তাকিন কারারে? কে রে মুত্তাকিন? সেই দিকে যেতে পারলাম না। কোরআনের প্রথম আয়াত ইকরা, কোরআন শরীফের শুরুতে ইকরা আসেনি? একটু কথা বলেন, কোরআন শরীফের শুরুতে ইকরা আসেনি? নাই। কোরআন শরীফের শুরুতে পাইলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, নাই কোরআনের শুরুতে ইকরা। এই আয়াতটা নাজিল হলো মক্কা, পাহাড়ের নাম জবলে নূর। কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হলো, সেটাও মক্কা, জবলের রাহমা। কোরআনের প্রথম আয়াত মক্কা, জবলে নূর। কোরআনের সর্বশেষ আয়াত জাবালে রাহমা।
এটাও মক্কা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কি মজার কথা, বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ খুললাম, শুরুতেই কোরআন পাইলাম না যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফের শেষে গেলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পাইলাম না, সেখানে পাইলাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শুরুতে শুরু নাই, শেষে শেষ নাই। শেষে পাইলাম সূরা নাস, শুরুতে পাইলাম বিসমিল্লাহ। আল্লাহ কয় বা দিয়া শুরু করলাম, সিন দিয়া শেষ করলাম। বা সিন বস, বস মানে কমপ্লিট। সুবহানাল্লাহ, বস মানে কমপ্লিট। আমরা যখন খাইতে বসি, মুরগি দেয় এক পিস, মাছ দেয় এক পিস, চিংড়ি মাছ দেয় এক পিস, খাসি দেয় এক পিস, গরু দেয় এক পিস। খাইতে খাইতে যখন ডাইলো যায় পৌঁছে, যখন ডাইল একটু দেয়, লোকটা কয় ভাই বস। যিনি দেয় হিনি কয় বস, কইলে 3 বার দিতে হয়। একটু প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यदना हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामिन किराम, ঐতিহ্যবাহী জগৎপুর জামে মসজিদ ও সৈয়দ মিরান শাহ রহমতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে 20তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 21শে ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, সহ সভাপতি জনাব মুজিবুর রহমান সাহেব, সভারত্ন হযরতুল আল্লাহ মাওলানা সৈয়দ তাহের রায়হান শাহ আল কাদেরী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা
আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা সৈয়দ আজহার রহমান রায়হান শাহ আল কাদরি সাহেবের জবান থেকে। ইতিপূর্বে সুললিত কণ্ঠে তাকরীর শুনলেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি নিসার আহমদ চাঁদপুরি সাহেবের জবান থেকে। মোহতারাম হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পাড়ার, গ্রামের, এলাকার সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করি একটি বছর পরে এই জগৎপুর হিফজুল কোরআন এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আসতে পেরেছি। আমরা শুকরিয়া আদায় করি একটি বছর অতিবাহিত হওয়ার পরে শাবানের মতন একটা চাঁদ ফিরে পেয়েছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া কাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একসাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ কার? একটু মুখটা খোলেন। সমস্ত তারিফ কার? আল্লাহ। 50-50, আমি অর্ধেক কথা বলবো, অর্ধেক কথা আপনারা বলবেন। আমি শুধু বলতে থাকবো, আপনারা জিমাইতে থাকবেন, মাঝে মধ্যে বাদাম খাইতে থাকবেন। নো নিড, তা চলবে না। বক্তা মঞ্চে আলোচনা করবে, ঘাম জড়তেছে, আপনি বাদাম খাবেন আর ওয়াজ শুনবেন, ও তো ওয়াজ নয়। এটা কষ্টকর কথা। ফিলিংস নাই, মসজিদ আছে, মুসল্লি নাই, কোরআন শরীফ আছে, তেলাওয়াত করার মানুষ নাই। কথা বলেন না কেন? যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, কিন্তু মসজিদে মুসল্লি, নামাজই নাই। একটু কথা বলবেন। প্রত্যেকটা মানুষ দৈনিক 17টি ফরজ 17 বার বলে থাকি আলহামদুলিল্লাহ। 46 রাকাত নামাজ এক একটা মানুষ দৈনিক 46 বার বলে থাকেন আলহামদুলিল্লাহ। বড় করে বলেন না বাবা আলহামদুলিল্লাহ। এত তারিফ, এত প্রশংসা কার? আল্লাহ, যিনি মালিক ইয়াউমিদ্দিন। 17 বার বলে থাকি 17টি ফরজে, এই পৃথিবীর মালিক তুমি, ইয়াউমিদ্দিন ফরজ জগতের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহ তারিফ আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। কখনো দিনের ভিতর রাতটাকে ঢুকান, আবার কখনো রাতের ভিতর দিনটাকে প্রবেশ করান। এই সুপ্রিম পাওয়ারের মালিককে দুইটা হাত উঁচু করে বলেন, এই সুপ্রিম পাওয়ারের মালিককে। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। এখন বোঝা যাচ্ছে জগৎপুর মিরান শাহ রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মাহফিলে লোক আছে। এতক্ষণ পর্যন্ত বোঝা গেছে মানুষ নাই, মনে হয় যাই লাভ কি। আপনারা কি আছেন? চিৎকার দিয়া বলেন আল্লাহ। আরো আস্তে বলেন, জোরে বলেন। ওই আল্লাহ তারিফ, যিনি অন্ধকারের মাঝে পূর্ণিমার চাঁদের আলো দেখান, যিনি সকাল বেলায় পূর্ব আকাশে লাল টকটকা একটা গোলাপ ফুলের ন্যায় সূর্যটা উঠান, আবার বিকাল বেলায় লাল টকটকা গোলাপ ফুলের ন্যায় সূর্যটা বিদায় নেন। উঠন্ত সূর্য গোলাপ ফুল, ডুবন্ত সূর্য গোলাপ ফুল। কথা বলেন ঠিক কিনা? উঠান যিনি, ডুবান তিনি। তিনি কে? জবান খুলে বলি তিনি কে? ওই আল্লাহ তারিফ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কখনো কখনো জমিন কেঁপে উঠে। আল্লাহ পাক দেখে বলেন, আমি রব আমার জমিনটাকে
ঝাঁকুনি দিচ্ছি। আমরা সিলেট বাংলাদেশের মানুষ বলে থাকি ভূমিকম্প, ভূমি কেঁপে উঠেছে, ভূমি কেঁপে উঠেছে। যিনি জমিনটাকে ঝাঁকুনি দিলেন তিনি কে? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর ওই রব, আমি তোর ওই স্রষ্টা, আমি তোর ওই খালেক মালেক, তোর ওই রাজ্জাক। ফাইন্নী করিব, তোর নিকটে আছি। ২৭ তলা বিল্ডিংটাকে দুলতেছে, ৯ তলা বিল্ডিং দুলতেছে, জমিনটা কাঁপতেছে, এই যে ঝাঁকুনি দিলাম আমি তোর আল্লাহ। কে? জোরে বলেন কে? মুহূর্তের ভিতরে টিভির পর্দায় ৪৭-এর ঝাঁকুনি, ৩৩ সেকেন্ডের ঝাঁকুনি, কলিকাতা সহকারে কেঁপে উঠলো। কলিকাতার ৩টা বিল্ডিং ফাইটা গেল, কয়েকটা বিল্ডিং একটার সাথে আরেকটায় ধুলে পড়লো। খোদার মেহেরবানি, বাংলাদেশের কিছুই হয় নাই। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। আপনাদের কি অসুবিধা হবে? আমার দিকে তাকিয়ে আছেন কেন? একটু কথা কইবেন না? আরে আমি যদি আপনার বাড়িতে যে আমার 16 আইটেম দিয়ে খাওয়াইলেন, আপনি যদি আমার সাথে গল্প গুজব না করেন, রাস্তায় জিজ্ঞেস করে জগৎপুর হুজুর কেমন খাইছেন, খাইছি 16 আইটেম, তার ব্যবহারে মনে হয় 20 খাইছি। কথা বলেন, তার ব্যবহারে কি খাইছি? মনে হয় 20 খাইছি। আর খাওয়া দাওয়া হয়েছে আলুর ভর্তা, ভালো একটা সালাদ, একটা মোটা ডিম ভাজি, পাতলা ডাল। আরে ভাই, খাওয়ার কথা কইেন না, লোকটার যে ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত বলতাম না। আপনারা এইভাবে বসে আছেন কেন? জিনেদোনা রুগীর মতন একটু হু হা করেন, ইয়েস নট বলেন। বন্ধুরে আমার, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে একটা মাখলুকাত, একটা জিনিস হলো শামুক। চিনেননি? শামুক দিয়া জাতির কোনো উপকার হয় না। পানি পাইলে হা করে চলে, মানুষের ধাক্কা লাগলে হাটা বন্ধ হয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে কাদার ভিতরে ঢুকে যায়। এই 2, 3, 10 ফোঁটা 25 ফোঁটা পানি জমিনের কোনায় বাপ বেটা 2 জন মাটি কাটতে যায়, কোপ দেওয়ার সাথে সাথে শামুকটা কোবের মাঝখানে পড়ছে। অল্প একটুকুন পানি, কৃষকের পায়ের মধ্যে পানি পড়ছে। কৃষক ডাক দিয়া কয়, বাপরে বাপ, শামুক কাটা গেছে, খুব সাবধান, তোর পাও কাটা যাইতে পারে। শামুক বেশি সময় হা করে থাকতে পারে না, অল্প সময় হা করে, ধাক্কা লাগলে মুখ বন্ধ হয়ে যায়। কাদার ভিতরে ডুইবা গেলে আর মুখ খুলতে পারে না। আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ, লাকাত কাররামনা বনি আদম, ফেরেশতার চাইতে মানুষ আমরা দামি। কিসের কারণে দামি? নবীর কারণে দামি। যিনি নবিউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, নবীর কারণে দামি, কোরআনের কারণে দামি, মাযহাবের কারণে দামি, তরিকতের কারণে আমরা দামি। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। আফজালু যিকিরুল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা
মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি পরজগতের মালিক রে, আমি খোদার জিকিরটা বন্ধ। জগৎপুরের আমার বাবারা, মালিক ডেকে বলেন আমি খোদার জিকিরটা যখন বন্ধ, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে। যদি ডেকে বলি আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার জিকিরটা বন্ধ, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ ডেকে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি আল্লাহ একা 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 সেদিন আমার বন্ধুর প্রতি দরুদ পড়ব। জগৎপুরের বাবারা রে, আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল রে জিবরাইল, বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। আল্লাহ ইচ্ছে করলে 30 পারা কোরআনটাকে প্যাকেটিং কইরা সুন্দর করে বাইন্ডিং করে পাঠাইতে পারতেন। একদিনে 30 পারা কোরআন দেয় নাই। জিব্রাইল দেখি বলে মনিব মনিব রে মনিব, বাইতুল্লাহর দিকে তাকাইলাম তোমার বন্ধুরে দেখি না, হাতিমে কাবার দিকে তাকাইলাম তোমার বন্ধুরে দেখি না, রুকনে ইয়ামানের দিকে তাকাইলাম নবীরে দেখি না, রুকনে শামির দিকে তাকাইলাম নবীরে দেখি না, মাকামে ইব্রাহিমে তাকাইলাম নবীরে দেখি না, আসওয়াদের কাছে তাকাইলাম নবীরে দেখি না। এই বাচ্চারা বন্ধ করো, পরে পরে পরে। রুকনে ইয়ামানের দিকে তাকাইলাম নবীরে দেখি না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফায় তাকাইলাম নবী দেখি না, মারওয়ায় তাকাইলাম নাই রে নাই নবী দেখি না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাতাফের মধ্যে অসংখ্য মানুষ তাওয়াফ করে, ওই মাতাফের কোনায় 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 তাকাইলাম নাই রে নাই 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 নবী নাই। আল্লাহ দেখে বলে জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুরে কোথায় দেখতে পাও। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত উঠান হাত উঠান, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আয় জগৎপুরের আমার বাপ, রাস্তায় ঘুরিস না, দোকানে থাকিস না, কোরআনের মেলা জমেছে। আমি বলবো মারে মা, স্বামী যদি ঘরে থাকে মাহফিলে পাঠিয়ে দাও, ছেলে যদি ঘরে থাকে মাহফিলে পাঠিয়ে দাও। ওকে বলে দাও যদি তুমি মরে যাও, তোমার নামাজে জানাজার মুসল্লিরা এই মুহূর্তে মাহফিলে, তোমার নামাজে জানাজার মুসল্লিরা সময় মাহফিলে। বলবো মারে মা, তুমিও যদি মরে যাও, সামাজিক ভাবে একটা বন্ধন রয়েছে, তোমার নামাজে জানাজার মুসল্লিরা মাহফিলে, ছেলেকে পাঠিয়ে দাও, মেয়েকে পাঠিয়ে দাও। কোরআন ডেকে বলে আইনা তাযহাবুন, আয় 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 ফিরে আয়। রাস্তায় সময় কাটাইস না, দোকানে সময় কাটাইস না, মেলার মধ্যে সময় কাটাইস না। মেলা চলবে প্রতিদিন, মাহফিল হবে বছরে একদিন। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ব
হায় হায় হাসবি রাব্বি জাল বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল জিবরাইল রে জিবরাইল তোমার কাছে জানতে চাই আমার বন্ধুরে তুমি কোথায় দেখতে পাও। জিবরিল একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। একসাথে আল্লাহ। বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে সিজদায়। আস্তে কন জোরে কন। নবী বাইতুল্লাহ নেই, বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে নবী আছে রে জমিনে সেজদায়। পৃথিবীর সমস্ত হজের কিতাবের মধ্যে লেখা আছে জবলে নূর। পাহাড়টার নাম কি? একটু বলেন পাহাড়ের নাম কি? নবী সেখানে থাকার কারণে পাহাড়ের নাম জবলে নূর। মোল্লায় কয় নবীরে নূর কওয়া যাইতো না, আমার নবীরে নূর কওয়া যাবে কি যাবে না? দুই হাত যাবে। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। जबान खुले बोले अल्लाह আকবার। আমার আল্লাহ দেখে বলে জিবরাইল 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 রে জিবরাইল আমার বন্ধু যেখানে, তুমি জিবরাইল কোরআন লইয়া যাইবা আমার বন্ধুর কাছে সেখানে। মন কি আমার দিকে আসেনি না ওনার দিকে গেছে কি মন? ওনারা তো মারাত্মক কাম শুরু করে দিছে। আমার দিকে মন আসেনি? কোরআন শরীফের হেফজখানার মাহফিল তো ওয়াজটা গুছাই উঠাইতে কষ্ট হইব। মাত্র লোকজন আশা ধরছে, কিছু বাড়ছে, ফলাফল বিছনা বিছান শুরু করছে। আরে বেটা বিছনা বিছাইতে হয় যখন গাল লোকে ডাক্কা ডাকি লাগে তখন বেটা একটু পলিসি আছে মাহফিলের বেটা। প্রথম দিতে হয় চেয়ার কম, যখন এটি বইরা মানুষ খাড়াই থাকে তখন আরো ৪৫ খান চেয়ার দেওয়ান লাগে, বাকি ৫ খান হাতে রাউন লাগে। রাজনীতি করি তো অনেক কিছু মেনটেন করতে হয়। মারহাবা কন। আপনারা কি আজকে রোজা রাখছেন? কেউ আমার প্রতি কি আপনারা অসন্তুষ্ট? আরে বাবা আমি অপারেশন মানুষ, ওপেন সার্জারি রোগী। আজকে ৩ দিন ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি। মাগরিব পড়ছি হবিগঞ্জ আমার মুরিদের বাসায়, এত খারাপ শরীর। একটা বার বলেন আল্লাহ। এটা হলো অসুস্থ মানুষ। আল্লাহ 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 আল্লাহ। এই ঘরের লোকটার কি হয়েছে? হুজুর আজকে ৭০ দিন জ্বর, ডাক্তার কইছো না নাকি কালা জ্বর। আমরা যেইভাবে জিকির করি মনে হয় আমরাও কালা জ্বরে ধরছি। সুস্থ সবল জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়।
এই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধছে। এখান থেকে শয়তান তাড়াবার কোনো ওষুধ নাই, মেডিসিন নাই। এই কলব থেকে শয়তান দৌড়াবার একটাই ওষুধ, কলবে জিকিরুল্লাহ, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময়ের দিকে তাকিয়ে কথা বলছি, মেহমান আসবে, আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমরা ভাগ্যবান, উত্তর প্রদেশ রামপুর ভারত থেকে আমাদের মেহমানগুলি আসছে। মারহাবা বলেন। বাজান জিবরাইল নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাইয়া জিবরাইল বলে ইকরা। জিবরাইল বলে ইকরা। নবী আমার ডেকে বলে মা আনা বিকারি। মা মানি নহে, আনা মানি আমি, কারি ইসমে ফাইলের সিগা। বড় মারাত্মক কথা রে আমার বাপ। আমার দেশের এক শ্রেণীর হযরতে উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলে নবী কয় ইকরা, জিবরাইল কয় ইকরা, নবী কইছে পড়তে জানি না। আস্তে কোন জগৎপুরের বাপ। এখানে আকায়েদে আহলে সুন্নাহর একটা মাসালা আছে, মাসালার দিকে ডুব দিলাম না। আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ। কারা কারা আল্লাহর কথা মানবো? আল্লাহ। মোল্লায় কয় জিবরাইল নবীরে কোরআন শিখাইলো। আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? জবান খুলে বলেন কার কথা মানবো? আমার আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, তোমার কাছে জানতে চাই তোমার বন্ধুরে কোরআনের তালিম কে দিল? আমার আল্লাহ ডেকে বলে আর রহমানু আল্লামাল কুরআন। আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ জিবরাইল নবীরে কোরআন পড়ায় নাই, জিবরাইল নবীরে কোরআন শিখায় নাই। আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে কোরআনের তালিম দিয়েছি। আর রহমানু আল্লামাল কুরআন, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে কোরআনের তালিম দিয়েছি। যদি জিবরাইল নবীরে কোরআন পড়াইতো আয়াত নাজিল হতো আল জিবরাইল আল্লামাল কুরআন। না, জিবরাইল নবীরে কোরআন পড়াই নাই। নষ্টদ্বীপ আশরাফ আলী থানভীর কিতাব, নষ্টদ্বীপ কিতাব খুলেন, মেরাজুন নবীর অধ্যায় কিতাবের শেষ অধ্যায়। জিবরাইল নবীর খাটের কাছে বসে গেলেন, লম্বা জিহ্বাটা বের করে দিলেন, মতান্তরে গালটা বের করে দিলেন। আমার নবীর কদম মোবারকের মধ্যে জিহ্বা লাগাইলেন, মতান্তরে নরম গালটা নবীর কদমে লাগাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কাফ হা ইয়া আইন সাদ। নবী আমার মসজিদে নববীর মধ্যে বৈশা আড়াই ফেস পাগড়ি মাথা মোবারকের মধ্যে ঘুরাচ্ছেন। জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কাফ হা ইয়া আইন সাদ। আমার নবী কই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই পাঁচটা হরফকে বলা হয় হরফে নূরানি, এই পাঁচটা হরফকে বলা হয় হরফে মুকাত্তাত। জিবরাইল একটা চিৎকার দিয়ে কয় নবী গো নবী, এই জীবনে যত ওহী বহন করেছি কিছু না কিছু বুঝতে পেরেছি, আজকের ওহীটা কিছুই বুঝতে পারি নাই গো নবীজি। নবী আমার ডেকে বলে জিবরাইল রে,
ওইটা কোত্থেকে তুমি বহন করো? ওই সিদরাতুল মুনতাহা। আমি সিদরাতুল মুনতাহাতে গিয়া দাঁড়াইয়া থাকি, টপ 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 করে আমার কাছে আয়াতগুলি আসে, আমি মুখস্থ কইরা আপনি নবীর কাছে প্রেজেন্ট করে দেই। নবী আমার ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আজকের ওইটা তুমি যেখান থেকে এনেছো এই মুহূর্তে তুমি সেখানে চলে যাও। জিবরাইল সিদরাতুল মুনতাহা চলে গেলেন। উপরের দিকে তাকাইলেন, 500 বছর রাস্তা, লা মাকাম। তিনি বলেন 500 বছর রাস্তা, লা মাকাম দেখা যায়। ওই লা মাকামের দিকে তাকাইয়া দেখি রে, আমার মদিনার নূরের নবী আড়াই ফেজ পাগড়ি ঘুরা। লা মাকামের দিকে তাকাইয়া দেখি নবী পাগড়ি ঘুরায়। মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখলাম নবী আড়াই ফেজে পাগড়ি ঘুরায়। জিবরিল একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। जिधर भी देखा तुझी को देखा, जिधर भी देखा तुझी को देखा, तेरी सावा कोई नहीं है। बशर की जामा पहन के आया, बशर की समझू बशर नहीं है। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরের আলোতে তামাম জাহান হেসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। गुनाह হবে নি? গুনাহ হবে নি? যদি মনে করেন গুনাহ হয়, আমার ঠিকানা ঢাকায় পাঠাই দিয়েন, 111/7 111/5 শেরে বাংলা নগর, ঢাকা আগারগাঁও। গুনাগুন বেগুন আমার ঠিকানায় পাঠাই দিয়েন। আমি এই গুনাগুন হাসর ময়দানে উঠুম, দেখুম আমার দৌড় কতটুকুন, আপনার দৌড় কতটুকুন। ইয়া রাসূলুল্লাহ কইলে মোল্লার মাথা গরম হয়ে যায়, কপালের সামনাটা বইটা যায়। ইয়ামানি হে হে কইলে তার মাথা গরম। আমরাও পড়েছি মাজি করিবার মাজি বঈদ, নিকটবর্তী সংকেত এবং দূরবর্তী সংকেত আমরাও জানি। আমার ভাইয়েরা, মসজিদের মেহরাবের পাশে বৈশা মোতাওয়াল্লি সাহেব কয়, হুজুর আমার আব্বার আজকে মরণের দিন, মৃত্যুবার্ষিকী, কদ্দুর দোয়া কইরেন। ইমাম সাহেব কয়, সবাই পড়েন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কয়নি, ইয়া নবী আর ইয়া রাসূলুল্লাহ কইলে মাথা গরম। মসজিদে বৈশা বসছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, হুজুর আমার আব্বারে কেমন দেখছেন একটু কন্ত দেখি। আহলাল কুবুর কইলে সমস্যা নাই, ইয়া নবী কইলে গন্ডগোল, ইয়া রাসূলুল্লাহ কইলে গন্ডগোল। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা দেহের যতদিন প্রাণ আছে রে, আমরা নবীর প্রেমিকরাই দেহে প্রাণ থাকবে যত সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলবো আমরা তত সময়। দুইটা হাত তুলছুনি ঠিক মতন, এরে ফলাটা করে ক্যামেরাটা ফলাটা গেছে কিনি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু লড়া দেন জিন্দাবাদ জিন্দাবাদ, আকবর সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবী জাগানে আমরা আছি সেখানে, হায়াত নবী জাগানে আমরা আছি সেখানে, নূর নবী জাগানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার।
এখন মনে হইতেছে আমরা এখন জগৎপুর মাদ্রাসা মীর আল্লাহর ওলির নামের উপর মাদ্রাসার মাঠে বসা আছে। আলহামদুলিল্লাহ। আর শিয়ালের মতন বইয়া থেকে 30 বছর বাঁচার কি দরকার? বাঘের মতন বইয়া শেখা 33 দিন বাঁচবো। কথা কোন ঠিক কিনা? শিয়ালের মতন 30 বছর বাঁচার চাইতে বাঘের মতন 33 দিন বাঁচবো। কারা কারা বাঁচতে চান? শিয়াল না বাঘ? শিয়াল না বাঘ? নারায়ে তাকবীর। একটু বাঘের হুঙ্কার আইছো। আর আমার তো ফ্যাট কাটা, আমি আগের মতন পারি না। তুমি কি আগের মতন আছো না অনেকটা বদলে গেছো? আগের মতন নাই বাবা, আগের মতন নাই, অনেকটাই বদলে গেছে। ফ্যাট কাটিয়ে লাইছে, মাথা চুল বাকি গেছে, মুছ পর্যন্ত বাকি গেছে, বয়স হয়েছে। শিয়ালের মতন বাঁচবো না, নবীর প্রেমিক বাঘের মতন বাঁচবো। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো যাই জিয়ারতে সোনার মদিনা, বলো চলো যাই জিয়ারতে সোনার মদিনা। যাকে ডেকে খুদা নিয়ে আরশে পাকে, যাকে ডেকে খুদা নিয়ে আরশে পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। দুই হাত তুলি বলেন আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় নাই। শুনছি 12 সূর্যের তাপ তামার জমির হবে রে, প্রেমিকের ভয় নাই। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের স্থান হবে মাকামে মাহমুদার নিচে। মারহাবা কন্যা বয়াসিনী বয়াসিনী। তো নবীর পক্ষে থাকতে পারলে আপনার কোনো ভয় নাই। আমার আপনার স্থান হবে মাকামে মাহমুদার নিচে। আমার বাবার ভাইয়েরা আর আসলে সময় আমার নাম যেভাবে দাঁড়াইছেন আমি এইভাবে কথা কইতেছি। আর 14-15 মিনিট আছে। আমি আজিমপুরে এখনো ইমামতি করি, 32 বছর চলছে। আজিমপুরের ইমামতির বয়স এখনো 32 বছর চলতেছে। তো মাগরিবে কোন নামাজ, ফজরে কোন, মাগরিবে কোন সূরা, ফজরের সময় কোন সূরা আমার ভালো জানা আছে। খালি মিল মতন টাইমটা কইয়া দিতে পারলে ওইভাবে সূরা ধরলে কাম শেষ। আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ। এই যে মাত্র নবী কোরআন পাইলেন আমার বাবারা, জগৎপুর সৈয়দ মিরান সাহেব জুল কোরআন, কোরআন শরীফ খুললাম, শুরুতে পাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় পৃষ্ঠায় পাইলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। আমার বাবারা, কিতাবটা তো আমার সামনে। যদি এখানে বলা হতো হাজাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ কয় না না না, কিতাব তো আমার, জবানটা তো আমার। আমি আল্লাহ বলতেছি জালিকাল কিতাব, ওই কিতাব, যেই কিতাবটা তোর সামনে, এটার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন দেখে বলে হেদায়েত নিয়ে আসছে, পীরের জন্য নয়, ইমামের জন্য নয়, খতিবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফতির জন্য নয়, এমপির জন্য নয়, মন্ত্রীর জন্য নয়, মুসলমানের জন্য নয়। কোরআন জবাব দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান এই মুত্তাকিনের 8টা ব্যাখ্যা লিখছে। কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 8টা ব্যাখ্যা লিখছে আমার বাজার। মুত্তাকিন কারারে? কে রে মুত্তাকিন? সেই দিকে যেতে পারলাম না। কোরআনের প্রথম আয়াত ইকরা, কোরআন শরীফের শুরুতে ইকরা আসেনি? একটু কথা বলেন, কোরআন শরীফের শুরুতে ইকরা আসেনি? নাই। কোরআন শরীফের শুরুতে পাইলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, নাই কোরআনের শুরুতে ইকরা। এই আয়াতটা নাজিল হলো মক্কা, পাহাড়ের নাম জবলে নূর। কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হলো সেটাও মক্কা, জবলের রাহমা। কোরআনের প্রথম আয়াত মক্কা জবলে নূর, কোরআনের সর্বশেষ আয়াত জাবালে রাহমা, এটাও মক্কা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি মজার কথা, বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ খুললাম, শুরুতেই কোরআন পাইলাম না যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফের শেষে গেলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পাইলাম না। সেখানে পাইলাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শুরুতে শুরু নাই, শেষে শেষ নাই। শেষে পাইলাম সূরা নাস, শুরুতে পাইলাম বিসমিল্লাহ। আল্লাহ কয় বা দিয়া শুরু করলাম, সিন দিয়া শেষ করলাম। বা সিন বস, বস মানে কমপ্লিট। সুবহানাল্লাহ, বস মানে কমপ্লিট। আমরা যখন খাইতে বসি, মুরগি দেয় 1 পিস, মাছ দেয় 1 পিস, চিংড়ি মাছ দেয় 1 পিস, খাসি দেয় 1 পিস, গরু দেয় 1 পিস। খাইতে খাইতে যখন ডাইলো যায় পৌঁছে, যখন ডাইল একটু দেয়, লোকটা কয় ভাই বস। যিনি দেয় হিনি কয় বস, কইলে 3 বার দিতে হয়। কথা বললেন তো? ডাইলের আসলে তো আমি ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার আলহামদুলিল্লাহ, বড় করে কোন আলহামদুলিল্লাহ, আরে বড় করে কোন আলহামদুলিল্লাহ। আমরা জগৎপুরের মানুষ সবাই একটা সিদ্ধান্ত নেন কমিটি সহকারে। সিদ্ধান্তটা অন্য কিছু নয়, একটা দামি আলমারি কিনে, একটা দামি আলমারি কিনে 2-5টা আলমারিতে কোরআন শরীফ ঢুকাইয়া তালা মাইরা দেন। কোরআন শরীফ তোরে যাইতে দিব না, কোরআন শরীফ থাকবো নি। কথা কন, কোরআন শরীফ থাকবো নি। কোরআন শরীফ কয় বাইন্ডিংটা পড়ে থাকবে, কালো হরফটা চলে যাবে। বাইন্ডিংটা পড়ে থাকবে, কালো হরফগুলো চলে যাবে। সেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম নামাজের নিয়ত বাঁধবে, সূরা ফাতিহা বলে যাবে। নিয়ত ছেড়ে দিয়া বলবে মুয়াজ্জিন সাহেব সূরা ফাতিহা বলেন, মুসল্লিরা সূরা ফাতিহা বলেন। কারো মুখে সূরা ফাতিহা নাই, সবাই দৌড়াইয়া কোরআন শরীফ খুলতে যাবে। কোরআন শরীফ খোলার পরে দেখবে কালো হরফগুলি নাই, বাইন্ডিংটা পড়ে আছে। ঠিক? আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে চলে যাবে। আমরা ভাগ্যবান। সূরাতুল ফাতিহা থেকে সূরা ফিল 11টা সূরা মুখস্থ করে রাখতে পারি না। সূরাতুল ফাতিহা থেকে সূরা ফিল 11টা সূরা মুখস্থ করে রাখতে পারি না। আর এই ছোট ছোট বাচ্চার সিনার ভিতরে 6666 আয়াত। আসতে বলেন
আজকে যেই ছেলের বাবা এখানে দামি হয়ে বসে আছেন, তার ছেলে হাফেজে কোরআন, এখন আপনার সিদ্দিক বলে ডাকবে না, হাফেজের বাপ বলে ডাকবে। এই ছেলেটা ভালো একটা মসজিদে খতম তারাবি পড়াবে, তেলাওয়াত শুনে জিজ্ঞাসা করবে, বাবা তোমার নাম কি? মন্ত্রী পাড়া। বাপের নাম বলবে, কোন জায়গায় লেখাপড়া করেছো? মাদ্রাসার নাম বলবে। কথা বলেন না কেন? তোমার বাড়ি কোথায়, জেলা কোথায়, কোথায় পড়ছো, তোমার বাপের নাম কি? তোমার বাপ কি করে? ভ্যান চালায়। ভ্যান চালকের ছেলে হাফেজে কোরআন, তার পিছে নামাজ পড়লো এই দেশের এমপি মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? জগৎপুরবাসী আপনারা ভাগ্যবান। শান্তফল এই মাদ্রাসার কারণে ছেলেরা হাঁটাচলা করে, কবর আযাব মাফ। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইশারা ইঙ্গিতে ফিসফাস করে কইতে হয়, জোরে কইলে মানায় না। আমার নবী ঘুমাচ্ছেন, আল্লাহ কয় মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। নবী চাদর মোবারক গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আল্লাহ আমার নবীরে ডাক দেয়, ও চাদরওয়ালা বন্ধু। মুজাম্মিল মুহাম্মদ কে ডাকে না, আহমদ কে ডাকে না, মুজতাবা বলে ডাকে না, নবীকে আমার আল্লাহ প্রেমের ডাকে ডাকে। আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যেই আল্লাহর ওলিদের পদচারণা মঞ্চে এসে যাবে, মারহাবা বলে। ওনারা মঞ্চে আসলে আদব রক্ষা করার দরকার, কোন অবস্থা যেন আমাদের বেয়াদবি না হয়। আল্লাহ কবুল করুন। আজকে ছেলেগুলি ভাগ্যবান, গার্জিয়ানের সান কপাল যে আল্লাহর মহান ওলিরা এই ছেলেগুলোর মাথায় পাগড়ি প্রদান করাবে। হুজুর আসার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা এমন কি কেউ আছেন, আমি কয় টাকা চামু ভাই, কয় টাকা চাইতে পারি? আরজু হ্যায় यही तो सुनाने को जी चाहता है सलातु सलाम रसूल मुअज़्ज़म सलाम अलैका नबी मुकर्रम खुदा की कसम तेरी रोजे पे आकर खुदा की कसम तेरी रोजे पे आकर ये हर दम सुनाने को जी चाहता है यही है तमन्ना यही आरज़ू है यही तो सुनाने को जी चाहता है। चित्कार करे बोले या रसूल अल्लाह। আল্লাহর মহান ওলি মঞ্চে বসা, দুই পাশে দুইজন। আমার মনে হয় আমি হেলালের বেয়াদবি করা ঠিক হবে না। অল্প সময় কি বলবো পয়সার কথা। হুজুর
দুইজন মঞ্চে বসা আছেন, মাদ্রাসার জন্য আছেন কেউ 10,000 টাকা দেওয়ার? 10,000 টাকা দেওয়ার। আমাদের জনাব জিলামি অসুস্থ, উনি 1000 ইট, উনি স্বামী স্ত্রী মিলে এবং ওনার 5 সন্তান মিলে আরো 1000, মোট 2000 ইট দিবেন মাদ্রাসা। নাম কি? জনাব জিলামি, মোহাম্মদ জিলামিয়া 2000 ইটা বলেন না মারহাবা। এই 2000 ইটা আল্লাহ আপনি কবুল করেন, তার পরিবারের অভাব অনটন শারীরিক অসুস্থতা দূর করে দেন, আরো বড় করে বলেন আমিন। আর আছেন কেউ 10,000 টাকা দেওয়ার? অথবা 5,000 টাকা করে 20টা মানুষ কে আছেন? 5,000 টাকা দেওয়ার কে আছেন? 20 জন মানুষ আছেন কেউ 5,000 টাকা দেওয়ার, 10,000 টাকা দেওয়ার?